অন্যরা যে খবরগুলো ব্ল্যাক আউট করে দিয়েছে, ধামাচাপা দিয়ে দিয়েছে, মিরাজ হোসেন গাজী সেগুলো তুলে ধরেছে। অন্যরা যে খবরগুলো মিথ্যা করেছে, সংঘবদ্ধভাবে মিথ্যা শিরোনাম করেছে, মিরাজ হোসেন গাজী সেটির আসল তথ্য তুলে ধরেছে। বারবার বলতে চাই, না হলে আসলে অকৃতজ্ঞ হব। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাকে উন্মুক্তভাবে প্রস্তাবনা দিয়ে রাখা হয়েছে। আমি কি চাই, কি করতে চাই, কি টার্গেট, কি চাচ্ছি। জিয়া পরিবারের ওপর, বেগম জিয়ার ওপর, তারেক রহমানের ওপরে অবিচার আমরা করেছি, বৈষম্যের শিকার ওনারা যে হচ্ছেন এখনও গণমাধ্যমের কাছ থেকে। তারপরে ওনার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী, আমি ওনার কাছ থেকে আর কি চাইবো? আমি ভুল করেছি, ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। এবং আপনারা অবাক হবেন, 5 আগস্ট 2024 ওই দিনটিতেই অসংখ্য ফেসবুক পেজ তৈরি করা হয়। গভীর রাতে লাখ লাখ ডলার খরচ করে বুস্ট করা হয়েছে। 17 বছর তো হয়েছে, তার আগেও সংবাদপত্র বোধহয় জিয়া পরিবারের উপরে সবচেয়ে বেশি অবিচার করেছে। একজন সংবাদ কর্মী হিসেবে উনি আমাকে কথা বলেছেন। দীর্ঘ সময় পেরিয়ে আসে খবর শহর জুড়ে গুঞ্জন, নীরব অপেক্ষার পথে পথে জ্বলে ওঠে নতুন দিগন্ত। বছরের পর বছর দূরের আকাশে কেটেছে দিন, মানুষ বলে আজ ফিরছে নামটি, যার সাথে জড়িয়ে স্বপ্ন ঋণ। বিদেশের পথে কেটেছে কাল, বুকের ভেতর দেশ। এটি আমি খুব গর্বের সাথে বলতে চাই, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। গণতন্ত্রের কথাই শোনা পথের, কখনো প্রত্যাশাও করিনি। এটি আমার সবচেয়ে বড় প্রাপ্তি যে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্ততপক্ষে শখানেক সাংবাদিকের মাঝে, সেই দূর থেকে উনি আমাকে যে ডেকে নিয়েছেন, উনি নিজে ফটো সেশন স্থগিত রেখে মঞ্চের এই কোনায় এসে যেভাবে আমাকে আলিঙ্গন করেছেন। প্রধানমন্ত্রী যেই ভালোবাসা, যেই স্নেহ, যেই অভিভাবকত্ব, যেই অনুপ্রেরণা, সাহস আমাকে সেদিন দিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ। আমি যেটি প্রত্যাশাও করিনি। আমি এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই, আমি এর চেয়ে কিছু পাওয়ার মতো, মানে ধারণ করার মতো ক্ষমতাও আমার নেই। এবং আমি এটি বলতেই চাই, বারবার বলতে চাই, না হলে আসলে অকৃতজ্ঞ হিসেবে নিজের কাছেই প্রশ্নবিদ্ধ হব। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাকে উন্মুক্তভাবে প্রস্তাবনা দিয়ে রাখা হয়েছে। আমি কি চাই, কি করতে চাই, কি টার্গেট, কি চাচ্ছি। একাধিকবার ফলো আপও করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আমি চিরকৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার টিমের কাছে, ওনার সঙ্গে যারা কাজ করেন দীর্ঘ বছর। ফোন থেকে দীর্ঘদিন ধরে সে বলছে টেলিফোন ঠিক আছে। তো আপনারা তো নিজে, আমি আসলে মরহুমা বেগম খালেদা জিয়ার কাছে সাংবাদিক হিসেবে আমি ঋণী। 2013 সালে সেই রেড টেলিফোনের সেই ইতিহাসটি আপনাদের অনেকেরই হয়তো মনে নেই। সেদিন সরকার প্রধান শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিলেন যে শেখ হাসিনা খালেদা জিয়াকে ফোন করেছেন, বেগম খালেদা জিয়া ফোন বাজার পরেও নাকি ধরেননি, কিন্তু আসলে ওই ফোনটি নষ্ট ছিল। এবং ফোন বারবার রিং হয়েছে। আমার দীর্ঘদিন ধরে, বছর ধরে ডেট পড়ে আছে। সেদিন আমি মিরাজ হোসেন গাজী বেগম খালেদা জিয়ার ড্রয়িং রুমে গিয়ে ওনার রেড টেলিফোনটি পর্যবেক্ষণ করে দেখেছি সেই ফোনটি নষ্ট বা বিকল। দীর্ঘদিন ধরে সেটি নষ্ট ছিল। উনি সে বলছিলেন, ওনার সেই আত্মবিশ্বাস ছিল বলেই তো উনি সাংবাদিক ডেকেছেন। কিন্তু বেগম খালেদা জিয়া সেদিন মজলুম ছিলেন, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল, অপমানিত করা হচ্ছিল, জাতির সামনে ওনাকে হেয় করার জন্য সেই মিথ্যাচার করা হয়েছিল। দীর্ঘদিন ধরে আমি নিজে সেদিন সাক্ষী ছিলাম যে বেগম খালেদা জিয়ার ওপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি আগামীকাল দেখবো যে কেন আপনার ফোনের উপর রেট ছিল। সেই সত্য তথ্যটি আমি সেদিন তুলে ধরতে পারিনি। সরকারের পক্ষ থেকে আমার বাংলা ভিশনের উপর কঠিন চাপ, সেই চাপ আমাকেও সহ্য করতে হয়েছে, মানতে হয়েছে। বাংলা ভিশনের রিপোর্টটি কিন্তু আমি তখন করতে পারিনি। ফুটেজটি সংরক্ষণ করে রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্য 24 জুলাই গণ অভ্যুত্থানের পর 5 আগস্টের পরেও সেই রিপোর্টটি আমি বাংলা ভিশনে আর প্রচার করতে পারিনি, প্রচার করতে দেওয়া হয়নি। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে এবং তারা রাইটলি আদেশ দিয়েছে, না, তারা 29 তারিখ ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে।
জিয়া পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের আসল রহস্য উদ্ঘাটন করে সেই অভিযানের ফুটেজ সহ অরিজিনাল ফুটেজ সহ আগস্ট মাসেই আমি রিপোর্টটি রেডি করে রাখি আগস্টের শেষে। একাধিক কর্তা ব্যক্তিকে অনুরোধ করার পরও বাংলাভিশনের বার্তা বিভাগ বাংলাভিশন এই রিপোর্টটি করার জন্যে ক্যামেরা কিন্তু দেয়নি। সেই প্রতিবন্ধকতার মাঝে আমি মোবাইল ফোন দিয়ে রেকর্ড করে শ্যুট করে এরপর কিন্তু সেই ফলো আপ রিপোর্টটি বাংলাভিশনে 23 নভেম্বর 2024 প্রচার হওয়ার পর বাংলাদেশের সবগুলো গণমাধ্যম সেই রিপোর্টটি প্রচার করে। জুলাই গণঅভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা, বাংলাদেশে কোনো গণমাধ্যমে কোনো সংবাদ মাধ্যমে এখন পর্যন্ত মোটা দাগের রিপোর্ট নাই। এই বছর দু একটা মিডিয়াতে ছিটে ফোটা একটু আছে। 23 মিনিট একটি প্রামাণ্যচিত্র আমি নির্মাণ করি নিজের গবেষণা, অনুসন্ধান, পরিকল্পনা, বিশ্লেষণে 4-5 মাসের অক্লান্ত পরিশ্রম। অফিসের অ্যাসাইনমেন্টের বাইরে টেলিভিশনে প্রচার হয় 2025 সালের 8 ফেব্রুয়ারি রাত 8:10। এরপর থেকে চূড়ান্ত প্রতিহিংসার শিকার হই। তখন আমার এই বিকল্প উপায়ে নিজে রেডি করে নিজের পরিকল্পনায় রিপোর্ট করে নিয়ে বাসা থেকে করে প্রচার করা, সেই সুযোগটি আমাকে সরাসরি নিষেধ করে দেওয়া হয়। সে বলছে টেলিফোন ঠিক আছে, তো আপনারা তো নিজে। কিন্তু দুর্ভাগ্য 24 জুলাই গণঅভ্যুত্থানের পর 5 আগস্টের পরেও সেই রিপোর্টটি আমি বাংলাভিশনে আর প্রচার করতে পারিনি, প্রচার করতে দেওয়া হয়নি। তো বেগম খালেদা জিয়ার কাছে আমি ব্যক্তিগতভাবে একজন রিপোর্টার হিসেবে আমি তো আমার দায়িত্ব পালন করিনি, ওনার সঙ্গে তো আমি অন্যায় করেছি। সেই প্রায়শ্চিত্ত আমাকে কি করতে হবে না? অন্ততপক্ষে এই প্রায়শ্চিত্ত করার জন্য শুধু আমি একা তো না, আমাদের গণমাধ্যম কমিউনিটি জিয়া পরিবারের ওপর, বেগম জিয়ার ওপর, তারেক রহমানের ওপরে যেই অবিচার আমরা করেছি, বৈষম্যের শিকার ওনারা যে হচ্ছেন এখনও গণমাধ্যমের কাছ থেকে, সাংবাদিকের যে দায়িত্ব কর্তব্য, আমার বিবেকের কাছে আমি প্রশ্ন করি। তারপরে ওনার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী, আমি ওনার কাছ থেকে আর কি চাইব বলুন, যদি আমি চিন্তা করি এই জায়গাতে। বিদেশের পথে কেটেছে কাল বুকের ভেতর দেশ, নামের সাথেই ছিল অপেক্ষা নীরব প্রতীক্ষার বেশ। মানুষ ভাবে ফেরা মানে শুধু আশা নয়, ফেরা মানে সময়। একজন সাংবাদিক কথা প্রসঙ্গে আমাকে একটা কথা বললেন যে গত 17 বছর তো হয়েছে, তার আগেও সংবাদপত্র বোধহয় জিয়া পরিবারের উপরে সবচেয়ে বেশি অবিচার করেছে। এটা একজন সংবাদ কর্মী হিসাবে উনি আমাকে কথা বলেছেন। বাকিটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম, এটা বাদ বিচারের বিষয়। ফেরার আলো রাস্তায় রাস্তায় ছায়া। আপনি যদি দেখেন এই ইন্ডাস্ট্রিতে যদি 10টা পজিটিভ মুভ হয়ে থাকে, তার মধ্যে হয়তো 7টা এই মুভি বিএনপি সরকারই করেছে। তো উনি আমার কথা বললেন, উনি ম্যাডামের কথাও বললেন যে আপনাদের সাথে অবিচার করা হয়েছে। তো এখন আমরা সামনে যেতে চাই, আমরা একটা বেটার পরিবর্তন করতে চাই। শ্বাস করে গান বাবার স্মৃতি ইতিহাস হয়ে ছায়া ফেলে পথে, মানুষ বলে কাজেই প্রমাণ, নাম নয় সত্যটা থাকে। কিন্তু বেটার পরিবর্তন আমি একা পারবো না, আমার সরকার একা পারবে না। আপনিও এই দেশের অংশ, আপনিও এই সমাজের অংশ, আমাদের সকলকে মিলেই হতে পারে। হ্যাঁ, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলেন, কিন্তু ভুলটাকে আপনি যদি এমনভাবে উপস্থাপন করেন যে পত্রিকার কাটতি বাড়ানোর জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে, সেটা তো তাহলে উভয়ের জন্যই বোধহয় একটা সময় ক্ষতি বয়ে আনবে। ঝড়ের পরে যেমন আকাশ ধীরে পায় নীল, ভাঙা বিশ্বাস জোড়া লাগে, সময় দেয় তার শিল। ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। বিগত বছরগুলোতে জিয়া পরিবারের বিরুদ্ধে, জিয়া পরিবারকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো যেভাবে অপপ্রচার, অপতথ্য এবং অবিচার করেছে, সেই খেসারত কিন্তু এখনও দিতে হচ্ছে। আমি ভুল করেছি, ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। আপনি ভুল স্বীকার করলেন হয়তো 10 বছর পরে, কিন্তু ওই মিথ্যা খবরগুলো কিন্তু রয়ে গেছে। এবং আপনারা অবাক হবেন, 5 আগস্ট 2024 ওই দিনটিতেই অসংখ্য ফেসবুক পেজ তৈরি করা হয়। যে ফেসবুক পেজগুলো 24, 24, ইসলাম এই ধরনের নাম সহ সেই ফেসবুক পেজগুলো তৈরি করা হয়েছে। সেই ফেসবুক পেজগুলো দিয়ে পরবর্তীতে বিএনপি, বিশেষ করে তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার চালানো হয়েছে। আর সেখানে উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে ওই যে 111 সরকারের সময় গোয়েন্দা সংস্থার চাপিয়ে দেওয়া যে মিথ্যা খবরগুলো, সেগুলোর সাথে নতুন করে যুক্ত করা হয়েছে আরও কিছু চটকদার এবং সাম্প্রতিক ইস্যুতে কিছু শিরোনাম। সেগুলো ছোট ভিডিও আকারে তৈরি করে গভীর রাতে লাখ লাখ ডলার খরচ করে বুস্ট করা হয়েছে।
2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো সংঘবদ্ধ পদ্ধতিতে তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ যেমনি করেছে, এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে যেই চাঁদাবাজি ইস্যুতে আলোচিত খবরগুলো আমরা জানি, ঘটনা ঘটেছে এক, পত্রিকা বা গণমাধ্যমগুলো শিরোনাম করেছে ভিন্ন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে বাইতুল মোকাররমে সেই মসজিদ মার্কেটের পাশে পার্কিংয়ের জায়গা নিয়ে চাঁদাবাজির যেই খবরটি আমরা দেখেছি, এরপরে মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ড যে খবরটি আমরা জানি, এরপরে গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যা, এরপরে রাজবাড়িতে পাম্পে তেলের টাকা না দিয়ে গাড়ি চাপা দিয়ে হত্যাকাণ্ড। আবার ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে যেই মিথ্যা সংবাদ করা হয়েছিল, অনেকেই মনে করেন যে সেটি শুধু প্রথম আলো করেছিল, কারণ প্রথম আলো দুঃখ প্রকাশ করেছে এই কারণে মনে করছেন প্রথম আলো। না, সেদিন 20 থেকে 26টি মূলধারার গণমাধ্যম সেদিন কিন্তু এই মিথ্যা সংবাদ করেছিল ছাত্রদলের বিরুদ্ধে, এবং সেই খবরে কিন্তু এতে করে কিন্তু ভোটের পরিস্থিতি পুরো পাল্টে যায়। শুধু তাই নয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে নিয়েও বিকৃত শিরোনাম করে সংঘবদ্ধভাবে মিথ্যা সংবাদ করেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের বাসায় যুবদলের চাঁদাবাজি, এটি ছিল সম্পূর্ণ মিথ্যা সংবাদ, গণমাধ্যমের সংঘবদ্ধ শিরোনামে অপপ্রচার। আমি গণমাধ্যমের পেশাদারিত্ব চাই। অন্যরা যে খবরগুলো ব্ল্যাক আউট করে দিয়েছে, ধামাচাপা দিয়ে দিয়েছে, মিরাজ হোসেন গাজী সেগুলো তুলে ধরেছে। অন্যরা যে খবরগুলো মিথ্যা করেছে, সংঘবদ্ধভাবে মিথ্যা শিরোনাম করেছে, মিরাজ হোসেন গাজী সেটির আসল তথ্য তুলে ধরেছে। মিরাজ হোসেন গাজীর সাংবাদিকতার দায়িত্বটুকু পালন করেছে। নীরব অপেক্ষার পথে পথে জ্বলে যে কারণে আমি ওপেন মিডিয়া সেল এই ডিজিটাল প্ল্যাটফর্মটি করেছিলাম আমার গণমাধ্যম কমিউনিটির মান সম্মান ইজ্জত যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে রক্ষা হয়, কোনো ব্যক্তিগত স্বার্থে, কোনো চাওয়া পাওয়ার জন্যে, কোনো কিছুর জন্য না। যার সাথে জড়িয়ে স্বপ্ন ঋণ, নিজের অর্থায়নে, নিজের চেষ্টায়, নিজের খরচে দিনভর অফিস করেছি, রাতভর টিম নিয়ে কাজ করে 450 থেকে 500টি রিপোর্ট টেলিভিশনে প্রচার উপযুক্ত এই ওপেন মিডিয়া সেলে ইউটিউব চ্যানেলটিতে গেলে আপনারা দেখতে পাবেন ইতিহাসের দলিল। যদি গুগল থাকে তাহলে আজ থেকে 10-20 বছর পরও ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। জিয়া পরিবারের সংগ্রাম, আত্মত্যাগ, ইতিহাস, রাজনীতির যে খবরগুলো গণমাধ্যমে প্রচার হওয়া উচিত ছিল 5 আগস্টের পরে, কিন্তু সেগুলো গণমাধ্যম করেনি, মিরাজ হোসেন গাজী সেগুলো করেছে। আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। গণমাধ্যমে গুপ্তবাদ নামে যে প্লেলিস্ট আছে সেখানে সেই প্রতিবেদনগুলো বিস্তারিত আছে। জুলাই গণ অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা, বিএনপি ছাত্রদলের বা তার দলের ভূমিকা নিয়ে কোনো একটি সংবাদ কিন্তু আমরা পরবর্তীতেও করিনি। অন্যরা যে খবরগুলো ব্ল্যাক আউট করে দিয়েছে, ধামাচাপা দিয়ে দিয়েছে, মিরাজ হোসেন গাজী সেগুলো তুলে ধরেছে। অন্যরা যে খবরগুলো মিথ্যা করেছে, সংঘবদ্ধভাবে মিথ্যা শিরোনাম করেছে, মিরাজ হোসেন গাজী সেটির আসল তথ্য তুলে ধরেছে। কারো চোখে প্রতীক, নিজের কোনো স্বার্থে না, মিরাজ হোসেন গাজীর সাংবাদিকতার দায়িত্বটুকু পালন করেছে। ফেরা মানে শুরু, আবার প্রতিশ্রুতি নয় ভাষা, সময় বলবে সত্যটা, মানুষ রাখে কাজেই আশা। ওপেন মিডিয়া সেল।